নারায়ণগঞ্জের ডিপোগুলোর পরিস্থিতি আপনাদের জানাতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। ডিপো থেকে তেল সরবরাহ কখন শুরু হয়েছে? আবার কিন্তু তেলের একটি প্রকট সংকট দেখা দিয়েছে, কখন নাগাদ স্বাভাবিক হতে পারে তেল সরবরাহ শুরু হলে কিন্তু আবার এই তেল সরবরাহের যে সমস্যা ছিল এটা কিন্তু নিরসন হতে পারে অনেকটাই। মারফি, আপনি ঠিকই বলেছেন যে তেল সরবরাহ কিন্তু শুরু হয়েছে। নারায়ণগঞ্জের যে 4টি তেল ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, এই 4টি ডিপো থেকে কিন্তু ইতিমধ্যে তেল সরবরাহ করেছে। আমরা এখন আছি পদ্মা ডিপোতে। সেই পদ্মা ডিপোতে আমরা এখন পর্যন্ত যতটুকু খোঁজ খবর পেয়েছি যে আজকে পদ্মা ডিপো থেকে 104টি প্রতিষ্ঠানে, তার মধ্যে 86টি পেট্রোল পাম্প এবং বাকিগুলো বিভিন্ন প্রতিষ্ঠান কোম্পানিকে তেল সরবরাহ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আর যারা তেল নিয়ে আসছেন তারা বলছেন যে রেশনিং যে পদ্ধতি, সেই পদ্ধতিতেই ডিপো থেকে তেল সরবরাহ করা হচ্ছে। এবং ঈদের আগে যে তেল সরবরাহ করা হয়েছিল দুদিন আগে, অর্থাৎ ঈদের দিন এবং ঈদের পরের দিন যেহেতু তেল সরবরাহ বন্ধ থাকবে, সেই কারণে যে পরিমাণ চাহিদা ছিল সেই পরিমাণ চাহিদা মোতাবেক তেল না দেওয়ার কারণেই ঢাকা শহরের পেট্রোল পাম্প গুলোতে সংকট রয়েছে। তবে পেট্রোল পাম্প এখানে যারা ডিপো কর্তৃপক্ষ আছেন, আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা আসলে এই ব্যাপারে গণমাধ্যমের সাথে কোনো কথা বলতে রাজি হয়নি। তারা বলছেন যে তেল ইতিমধ্যে সরবরাহ শুরু হয়েছে সকাল থেকে, এবং নারায়ণগঞ্জের যে 4টি ডিপো আছে প্রত্যেকটি ডিপো থেকে তেল দেওয়া হচ্ছে। সব মিলিয়ে তেল যেভাবে সরবরাহ করা হচ্ছে, আশা করা হচ্ছে যে বিকেল নাগাদ তেলের যে সংকট, অর্থাৎ একেবারে যে পেট্রোল পাম্প গুলোতে তেল পাচ্ছে না সেই সংকট কিছুটা কেটে আসবে, এরকমটাই তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। মারফি। স্মিথ